হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি ঠিক চিলাপাতায়। এখান থেকে এখন বেরিয়ে যাবো জায়গার দিকে। এটা দেখতে পাচ্ছি আমার বাইক, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আগের বার আসছিলাম তো ঢোকা হয়নি, তো এবার দিয়ে একটা ফটো তুলে যাই। আর এদিক থেকে এখন বেরিয়ে যাবো জায়গার দিকে। এদিকে সামনে ফরেস্ট আছে, ভিতরে ঢুকবো না আজকে, নেক্সট টাইম। চল একটা ফটো তুলিস। সো গাইস, আমাদের ফটো তোলা শেষ। তো ফটোটা যদি কেউ দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। ইনস্টাগ্রামের নাম হচ্ছে যে ইটস সাগর ইনস্টা। তো গিয়ে দেখে নিও। আর এখন এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। আর সময় হচ্ছে 11টা 17। তো দেখি কয়টার মধ্যে হাসিমারা পৌঁছতে পারি। হাসিমারা গিয়ে তারপর ওখান থেকে জায়গা। আর ভুটান যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভুটান যাওয়া হবে না, কারণ কি আমার যা অরিজিনাল ডকুমেন্ট ছিল সেটা হচ্ছে বাড়িতেই রেখে চলে আসছি। আর তোমার গিয়ে ভুটানে ঢুকতে গেলে অরিজিনাল ডকুমেন্ট ছাড়া ঢুকতে দিবে না, সেই কারণে ঢোকা হবে না। তো ব্যাড লাক, নেক্সট টাইম। সো যাওয়া যাক, ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কোথায় কি হচ্ছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানটায় হচ্ছে চেকপোস্ট আছে একটা, এখন সামথিং আটকাচ্ছে না, মাঝে মধ্যে চেকিং হয় হয়তো। লিনটা দেখছো, দারুণ। তো আমরা ফরেস্টের ভিতরে এন্ট্রি করে ফেললাম। তো দেখা যাক সামনে কি কি পাওয়া যায়। তো যেগুলা যেগুলা ইম্পর্টেন্ট স্পেশাল জিনিস পাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখনো 17 কিলোমিটারের মতন আছে তোমার হাসিমারা। আর সামনে যতই এগোচ্ছি জঙ্গল তত ঘনত্ব বাড়ছে। তো চারিদিকে এত সুন্দর গাছপালা, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, তাই তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা। খুব ভালোই লাগছে। আর উপর দিক দিয়ে গাছগুলো এমন করে ঢেকে আছে, সূর্যের আলো তো এখানে পৌঁছানো খুবই চাপ, তবুও হালকা হালকা আসছে। আর ঠান্ডা প্রচুর লাগছে, সামনে গিয়ে সুইটওয়্যার পরে নিতে লাগবে, যা ভাবসাব দেখছি। কিন্তু রাস্তাটা দারুণ আছে, এর আগেও আসছিলাম, সেই ব্লগটি হয়তো তোমরা দেখোনি। আর সেটা দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলেই। তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আগের ভিডিওর কোয়ালিটিটা অত ভালো না, কারণ কি আগে আমি যেগুলো ভিডিও করেছিলাম সেগুলো হচ্ছে আমার আইফোন দিয়ে করেছিলাম, তো ওয়াইড অ্যাঙ্গেলটা অত একটা আসে না, শুধু মিটারটা দেখা যায়, তোমরা জানোই। তার জন্য এবার আর একটু দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে আমার DJI Action 2 দিয়ে। ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাওয়া যাক। গাইস, কোন জায়গা এটা বলো? এত টাফ রাস্তা, প্রচন্ড উঁচু, একদম খাড়া উঁচু। নিচের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পর, উপরে উঠে নেই আগে, তারপরে দেখাচ্ছি। ও, এখানটায় একটা ভিউ আছে, আই লাভ জায়গা। আর তার উপরে আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা আগে এক্সপ্লোর করে আসি, তারপরে এখানে ঢুকবো আসার সময়। মেন হচ্ছে এটা, আই লাভ জায়গা। মা, রাস্তা বন্ধ কেন? এদিক দিয়ে যাওয়া যায় তো। এই দিক দিয়ে বাইক নিয়ে আসছি, আর অবস্থা টাইট হয়ে গিয়েছে, ধাক্কা দিয়ে উঠাইতে লাগলো। দেখো জায়গার ভিউ, নিচে থেকে শহরটা পুরো দেখা যায়, খুব সুন্দর লাগে।
উপর আর একটু উপরে গিয়েছিলাম, তো ওখান থেকে ভিডিও করার একদমই মনে ছিল না। তো এখান থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো দারুণ লাগে, দারুণ। যারা যারা এখনো আসোনি অবশ্যই আসো। তো ভাই এই জায়গাটা কে কে চেনো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এবার নিয়ে 3বার আসলাম, কিন্তু রাস্তাটা আর ঠিক হচ্ছে না, যেমন ছিল তেমনই আছে। আগের থেকে আবার বরং খারাপ হয়েছে, আগেই একটু ভালো ছিল। জায়গাটা কে কে চেনো? এটা হচ্ছে তোরসা নদী আছে পাশে। আর 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 হচ্ছে স্কেট করে আবার কাকা। আর এখানে একটা ক্যাফে আছে সুন্দর, কিন্তু এখানকার জিনিস বহুত দাম, সব জিনিসের দাম বেশি। দেখতে পাচ্ছো ভিউটা কেমন। এইখানটায় আর কয়েকদিন পরে পিকনিক খাইতে আসবে অনেক লোকে। দারুণ পিকনিক স্পট, আগের বারও ঠিক জানুয়ারি মাসে আসছিলাম। দারুণ দারুণ, অসাধারণ। কেমন বলো ভাই? পার্সোনালি আমার খুব ভালো লাগলো, কিন্তু এই এই রিসর্টের একটা হচ্ছে তোমার স্ক্যাম আছে। সেই স্ক্যামটা আমি তোমাদেরকে বলছি। দাঁড়াবে, দারুণ স্ক্যাম করে। স্ক্যামটা হচ্ছে গিয়ে ওইদিকে সামনে যখন আসার সময় বাইক রেখে আসবে, তো তখন কিচ্ছু বলবে না। যাওয়ার সময় যদি কিছু না খাও, তাহলে তোমার হচ্ছে বাইকের পার্কিং ফিস নিবে। আর তুমি যদি পরে আবার রিটার্ন এসে কিছু খেয়ে তারপরে তুমি বিলটা নিয়ে দেখালে, তখন তখন আর ইসে লাগবে না, পার্কিং চার্জ লাগবে না। আর জায়গাগুলো দেখো, ঘাসগুলো কি সুন্দর লাগছে। এখান দিয়ে হয়তো ওই রিসর্টে যাওয়া যাবে না, কিন্তু বাপরে দারুণ না। এই যে দেখো, এখন আমার ক্যামেরাতেও বেশি চার্জ নেই। এখন ফোন দিয়ে কিছু ভিডিও রেকর্ডিং করে তোমাদের কাছে তুলে ধরবো।